শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা ও নানা অনিয়মের প্রমাণ পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে এই ছটিকা সফরে গিয়ে সরকারি দায়িত্বে অবহেলার দায়ে দুই চিকিৎসককে শোকজ করার পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় একটি বেসরকারি ক্লিনিক সিলগালা ও আরেকটি কার্যক্রম 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করেন তিনি। কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে দ্রুত 101 শয্যায় উন্নীত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। 19 বেডের 4তলা ফাউন্ডেশন দোতলা হয়েছে, বুঝছেন? এইটা একটু চেক করতে বলবেন পার্টিকেলে যাওয়া যায় কিনা, আর পার্টিকেলে যাওয়া না গেলে সাথে মিলে 101 কীভাবে করবেন এটা স্পেশাল একটা প্রস্তাব দেন, আমি দেখবো এটা। আমার সাথে সোমবার দিন আপনি করবেন, আলোচনা করবেন, ঠিক আছে? সরকারি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এর ঠিক সামনে গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আকস্মিক অভিযান চালায়। এ সময় প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং সেখানে নর্মাল ডেলিভারি সেবার কোনো ব্যবস্থা না থাকায় মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়। আপনাদের যে নর্মাল ডেলিভারি যে ফ্যাসিলিটিস সেটি সন্তোষজনক। আপনারা যে ওটির যে ওয়েটিং রুমটা সেখানে একটা বেড রেখে বলছেন যে এটি হচ্ছে প্রয়োজনে যখন নর্মাল ডেলিভারি। আপনাদের যে সব রুলস রেগুলেশনগুলো মেনটেন করার কথা, এগুলোর মধ্যে মানে অব্যবস্থাপনা আছে। পাশাপাশি পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে আগামী 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, নির্ধারিত এই সময়ের মধ্যে বৈধ কাগজপত্র ও অনুমোদন উপস্থাপন করতে না পারলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। লাইসেন্স নেই, লাইসেন্স রিনিউ করেনি, এই ধরনের কিছু ইরেগুলারিটিস আছে। কোন লাইসেন্স, যেমন এইটা কোন লাইসেন্সই নেই, আর ওইটা লাইসেন্স 22 সালের পরে রিনিউ করে নাই। আদার কিছু ডিসেবিলিটিস আছে, নর্মাল ডেলিভারিজ নাই, কম সিজারিয়ান বেশি, লাইসেন্স নাই, ফ্যাসিলিটিস নর্মাল লেবার রুমের ফ্যাসিলিটিস নাই, নর্মাল ডেলিভারি বিভিন্ন নিয়ম আছে। 7 দিন আমরা বন্ধ রাখবো, এর ভিতরে কাগজপত্র ঠিক করতে বলছি। ইফ দে ক্যান প্রিপেয়ার দেয়ার পেপারস আমরা দিয়ে দেবো। দেশের স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে আমরা কাজগুলো করি। সরকারি হাসপাতালের ডিউটি চলাকালীন সময়ে বাইরের বেসরকারি ক্লিনিকে গিয়ে অ্যানেস্থেসিয়া দেওয়া ও অপারেশন কার্যক্রমে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় দুই চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ডাক্তার শারমিন জাহান এবং ডাক্তার রাসেলের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ জারি করা হয়েছে। আপনি শারমিনের এগেইনস্টে আজকে অ্যাকশনে যাবেন, সে কিভাবে অফিস টাইমে এখানে আসে, আর আপনি রাসেলও ডাকুমেন্ট। একজন ডাক্তার পেয়েছি সরকারি চাকরি করে, এখানে এসে সরকারি টাইমের ভিতরে এখানে এসে অ্যানেস্থেসিয়া দিয়েছে, ওনার বিরুদ্ধে অ্যাকশন নিব। এই উপজেলা হাসপাতালে একজন মহিলা ডাক্তার এখানে অফিস টাইমে এসে অপারেশন করেছে, ওনার বিরুদ্ধে অ্যাকশন নেব। আশুরা জামান আশা, কালবেলা।